দেশপ্রেমিক হিসেবে নিজের জীবনটা সুপারহিরোর মতো উৎসর্গ করে দেওয়া বাংলাদেশি বৈমানিকের নাম আসিম জাওয়াদ। বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত অবস্থায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো এই বৈমানিকের সিনেমার গল্পকেও হার মানিয়েছেন তার বাস্তব জীবন। নিজের জীবনের মায়া না করে জনমানুষকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন। সম্প্রতি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় তাদের বীরত্বের কথা। গত বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কর্ণফুলী নদীতে ক্র্যাশ করেছে। যান্ত্রিক ত্রুটিতে ইয়াক 130 বিমানটিতে আগুন ধরে যাওয়ায় এতে যেন সাধারণ মানুষের ক্ষতি না হয় তাই বিমানটিকে দ্রুত জনবসতি থেকে নিরাপদ স্থানে নিয়ে যান আসিম জাওয়াদ এবং তার সাথে থাকা উইং কমান্ডার সোহান। দুর্ঘটনায় আসিম জাওয়াদ নিহত হন। তার এই আত্মত্যাগে শত শত মানুষের জীবন রক্ষা পেয়েছে। বাস্তব জীবনের নায়ক হিসেবে মৃত্যুর আগে নিজের নাম দেশপ্রেমিকের তালিকায় লিখে যাওয়া আসিম জাওয়াদ 1992 সালের 20 মার্চ মানিকগঞ্জের সাটুরিয়া থানাধীন গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ডক্টর আমানুল্লাহ ও নীলুফা আক্তার খানমের সন্তান জাওয়াদ 2007 সালে তাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে মাধ্যমিক, 2009 সালে আয়াভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং 2012 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস অ্যান্ড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি ডিগ্রি অর্জন করেন। 2010 সালে 10 জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করে পরের বছর 1 ডিসেম্বর ক্যাডেটদের সর্বোচ্চ সম্মানসূচক সোর্ড অফ অনার প্রাপ্তিসহ জিডি শাখায় কমিশন প্রাপ্ত হন। কর্মজীবনে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। পেশাদারী দক্ষতা এবং সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিমান বাহিনী প্রধান ট্রফি, মফিজ ট্রফি এবং বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র অর্জন করেন। পাশাপাশি ভারতীয় বিমান বাহিনীর কোর্সে অংশগ্রহণ করে সফলতার সাথে চিফ অফ এয়ার স্টাফ ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং অর্জন করেন। চাকরি জীবনে তিনি দেশে বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে অংশগ্রহণ করে দেশের নাম উজ্জ্বল করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে তিনি অ্যাভিয়েশন ইনস্ট্রাক্টরস পোস্ট গ্রাজুয়েশন ফাইনাল ডিপ্লোমা সম্পন্ন করেন। এছাড়াও তিনি চীন থেকে ফাইটার পাইলটস ফাউন্ডেশন ট্রেনিং কোর্স, ভারত থেকে অপারেশনাল ট্রেনিং ইন অ্যাভিয়েশন মেডিসিন ফর ফাইটার পাইলটস কোর্স, বেসিক এয়ার স্টাফ কোর্স এবং কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্স সম্পন্ন করেন। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক নীলুফা আক্তার খানম এবং চিকিৎসক আমানুল্লাহর একমাত্র সন্তান আসিম জাওয়াদ শিক্ষা জীবনেও অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ছোটবেলা থেকে আকাশে ওড়ার স্বপ্নে বিভোর জাওয়াদ পাইলট হতে চেয়েছিলেন। কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণে বাংলার আকাশ শত্রুমুক্ত রাখার প্রত্যয়ে বিমান বাহিনীতে বৈমানিক হিসেবে যোগদান করেন তিনি। ছোট্ট ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের প্রমাণ করে তিনি স্বপ্নের চেয়েও বড় হওয়ার নেশায় মত্ত ছিলেন। আসিম জাওয়াদের মতো দেশপ্রেমিকদের দেশের মানুষ চিরকাল স্মরণ করে রাখবে। 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করতে লাখো লাখো মুক্তিকামী যোদ্ধা নিজের প্রাণ বাজি রেখেছিলেন। এর বহুযুগ পরে আসিম জাওয়াদ নিজের জীবন উৎসর্গ করে শত শত মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। তার বিধ্বস্ত বিমানটি কোনো লোকালয়ে পড়লে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাতেন, তিনি সেটা হতে দেননি। শুক্রবার ঢাকা থেকে আকাশপথে তার মরদেহ মানিকগঞ্জের গ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আকাশে ওড়ার স্বপ্নে বড় হওয়া আসিম জাওয়াদ সেদিন শেষবারের মতোই আকাশে উড়ে জানান দেন মানুষ স্বপ্নের চেয়েও বড় হয় তার কর্মে। দেশপ্রেমিক আসিম জাওয়াদের নাম বাংলাদেশের মুক্ত আকাশে চিরকাল ভাস্বর হয়ে থাকবে।